20,000 টাকার আশেপাশে যারা স্যামসাং এর ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য। স্যামসাং মানেই ব্র্যান্ড ভ্যালু, ডিসপ্লে, ক্যামেরা, ইউজার এক্সপিরিয়েন্স সব মিলিয়ে স্যামসাং এর ফোন অনেকটাই ব্যালেন্সড হয়ে থাকে। আরেকটা কথা খেয়াল করে দেখবেন, যারা লং টাইম ধরে ফোন চালাতে চায় তারা বেশিরভাগ সময় আইফোন অথবা স্যামসাং এর দিকে যায়। আইফোন তো 20,000 টাকার ভিতরে পাওয়া যায় না, তাই এই বাজেটে আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে স্যামসাং। তাই আপনি যদি চান এমন একটা ফোন যেটা অনেকদিন ধরে চালানো যাবে, ডিসপ্লে ভালো, ক্যামেরা সুন্দর আর পারফরমেন্স ঠিকঠাক, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। কারণ আজকে আমি দেখাবো অ্যারাউন্ড 20,000 টাকার ভিতরে স্যামসাং এর সেরা 4টি স্মার্টফোন, যেগুলো লং টাইম ইউজের জন্য একদম সলিড অপশন। তো লিস্টের প্রথমেই যে ফোনটি রেখেছি স্যামসাং গ্যালাক্সি A16 5G। এই ফোনটি আনঅফিসিয়ালি 21,000 টাকায় পেয়ে যাবেন। আর 21,000 টাকা প্রাইস হিসাবে ডিজাইন প্রিমিয়াম আছে, বাট উপরের দিকে ইউশেপ নচ থাকার কারণে একটু ব্যাকডেটেড লাগে। ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। নর্মালি স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো খুব দারুণ হয়ে থাকে, আর এটার ডিসপ্লেও খুব ভালো পাবেন। তবে ফোনটির দাম হিসাবে 90 হার্জের রিফ্রেশ রেট না দিয়ে 120 হার্জের রিফ্রেশ রেটটা দেওয়া উচিত ছিল। আচ্ছা, এবার এটার পারফরমেন্সের দিকে আসলে, এটা চিপসেট হিসেবে রয়েছে Exynos 1330। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকবে, One UI 6.1 এ রান করবে। আর মজার ব্যাপার হচ্ছে এটা নাকি 6 বছর পর্যন্ত মেজর আপডেট দিবে। এটা কিন্তু আসলেই এই ফোনটির অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই ফোনটির পারফরমেন্স অনেক ভালো বলা যাচ্ছে না, কারণ এই বাজেটে এর চেয়ে অনেক ভালো পারফরমেন্সের ফোন রয়েছে মার্কেটে। তবে ডে টু ডে লাইফ ইউজে এটা খুব ভালোভাবে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। নর্মালি যে এটা হিটিং না হইলেও এটাকে বেশি প্রেসার দিলে বা হাই গ্রাফিক্সের গেমগুলো লং টাইম ধরে খেললে তখন গরম হয়। আর এটাতে 5000 mAh এর ব্যাটারি থাকবে এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবার ক্যামেরার দিকে আসলে, এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের। এটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। এটার মেইন ক্যামেরার আউটপুট ভালো, ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক কন্ট্রোল করতে পারে এবং কালার রিপ্রোটেকশনটাও আপনাদের কাছে ভালো লাগবে। 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্সটা অতটা সুবিধার না, একদম ভালো লাইটিং কন্ডিশন হলে আপনি ইউজেবল ছবি বের করতে পারবেন। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ঠিকঠাক আছে। এরপরে যে ফোনটি রেখেছি স্যামসাং গ্যালাক্সি M16 5G। এই ফোনটি এবং আগে যে ফোনটি নিয়ে কথা বলেছি স্যামসাং A16, এই দুইটার স্পেসিফিকেশন একদম সেম বলতে পারেন। এটার বর্তমান কারেন্ট প্রাইস 4128GB 19,000 টাকা এবং পরবর্তী ভেরিয়েন্ট 8128GB 21,000 টাকা। এটার ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, সেম আগেরটার মতো। পারফরমেন্সে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকবে এবং One UI 7 এ রান করতেছে, যেখানে আগের ফোনটিতে ছিল অ্যান্ড্রয়েড 14 ভার্সন আর One UI 6.1 এ রান করতেছিল। এখানে এই স্যামসাং M16 এক ধাপ এগিয়ে আছে। আর এই ফোনটিতেও 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন। এবার ক্যামেরার দিকে আসলে সেম আগেরটার মতো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের। এই ফোনটি দিয়েও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ব্যাটারি চার্জিংও সেম আগেরটার মতো, 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো এই দুইটা ফোন অলমোস্ট সেম, শুধু এই স্যামসাং M16 ফোনটি 1 বছর বেশি আপডেট পাইতেছেন। তাই বলা যায় এই দুইটা ফোনের ভিতরে ডিজাইন যেটার আপনার বেশি পছন্দ হবে সেইটাই নিতে পারেন। এবার হচ্ছে যাদের বাজেট 20,000 টাকার একটু কম, 18-19,000 টাকা, কিন্তু ভালো ব্র্যান্ডের একটা ফোন খুঁজতেছেন, তারা এই স্যামসাং A15 5G ফোনটি দেখতে পারেন। এটাতে রয়েছে ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্জের, মানে ডিসপ্লেটি অনেক ভিভিড, কালারফুল, পাঞ্চি কালার প্রডিউস করতে পারবে। ব্যাটারিটাও বিশাল, 6000 mAh এর ব্যাটারি রয়েছে, যা নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 600+। মোটামুটি টুকটাক গেমিং করা যায়, বাট হেভি গেমিং করলে ফোনটি হিটিং হয়। এমনি নর্মাল ইউজে খুব বেশি বেগ পয়তে হবে না এটাকে নিয়ে। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের। এখানে ভালো ব্যাপার হচ্ছে এটাতে আল্ট্রাওয়াইড লেন্স দিয়েছে তারা, কিন্তু 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেল দিলে বিষয়টা গুছিয়ে হইতো। ক্যামেরা বেশ নর্মাল টাইপ, বেশি এক্সপেকটেশন কইরেন না। মূলত যারা ব্র্যান্ড দেখে ফোন কিনে আর স্যামসাং এর সফটওয়্যার ইউজ করতে কমফোর্ট ফিল করে,
তাদের জন্য কম দামে এটা সেরা চয়েস। এবার যারা ভালো ব্র্যান্ডের সাথে ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি M35 বেস্ট চয়েস হতে পারে। এই ফোনে স্যামসাং এর Exynos 1380 প্রসেসর রয়েছে। ডিসপ্লেটি সুপার অ্যামোলেড সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লের ব্যাপারে তো আপনাদের কম বেশি ধারণা আছে, খুবই কালারফুল ভিভিড কালার প্রডিউস করে থাকে। এবার এটার মেইন হাইলাইটেড পয়েন্ট ক্যামেরার দিকে আসলে, এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। এর ভিতর প্রত্যেকটা লেন্সই কাজের। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে থাকবে 13 মেগাপিক্সেলের শুটার। এটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে 4K 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া ক্যামেরাতে ওআইএস রয়েছে, যার ফলে খুবই স্টেবল ফুটেজ পাবেন ফোনটি থেকে। মানে 20,000 টাকার আশেপাশে আপনারা যদি কোনো ভালো ক্যামেরা সেন্ট্রিক ফোন চান তাহলে এটা সবথেকে বেস্ট অপশন। এরপরে আবার ব্যাটারিটাও অনেক বড় থাকছে 6000 mAh এর এবং চার্জিং সাপোর্ট করে 25 ওয়াটের। সব মিলায় এই ফোনটা একটা গুছানো প্যাকেজ বলতে পারেন, তাই এটাকে অবশ্যই রিকমেন্ড করা যায়। এরপর অনেকে আছেন কার্ভ ডিসপ্লের ফ্যান, তারা 20,000 টাকার ভিতরে আইটেলের আইটেল S25 আল্ট্রা ফোনটি দেখতে পারেন। যতগুলা ফোন নিয়ে কথা বলেছি সবগুলা ফোনই ভালো, কিন্তু বাজেটের কথা মাথায় রেখে কারো ভালো পারফরমেন্স দরকার, কারো দরকার ভালো ডিসপ্লে, আবার কারো দরকার ভালো ডিসপ্লের সাথে ভালো ক্যামেরা, আবার কারো দরকার ভালো ব্যাটারি ব্যাকআপ। এদের ভিতরে কোনটা বেশি প্রয়োজন আপনার সেই হিসাবে ফোন বেছে নিতে হবে। আর একটা কথা, এই ফোনগুলো কেনার আগে অবশ্যই ফোনগুলোর রিভিউ দেখে কিনবেন। কমেন্টে অবশ্যই বলে যাবেন এদের ভিতরে কোন ফোনটি আপনার চোখে সেরা। এর বাইরেও যদি কোনো ভালো ফোন বা আপনার পছন্দের ফোন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।